তো দাগে পাড়া লাগছে? আরে দাগে পাড়া লাগে নাই, আমি নিজের চোখে দেখছি তো দাগে পাড়া লাগছে। নিজের চোখে তুই ভুল দেখছস, দাগে পাড়া লাগে নাই। তুই সবসময় গান্ডামি করস, এমন করলে কিন্তু খেলুম না। ওই তুই খেলা পারছস থেকে এই সমস্ত কথা কবি না। শোন, তুই এমন করলে কিন্তু আমরা তোর লগে খেলুম না। কি কইলি? হ্যাঁ। আমার লগে খেলবি না? না। খেলবি না তুই? না। সত্যি কইতাছস? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, আমিও খেলবো না। ওরে আল্লাহ রে, ও মারা ফেলাইছে। ওই শয়তান, এই শয়তান কি তোরে কামড়ায়? আল্লাহ রে আল্লাহ। ও বদমাইশ না মানুষ। হইছে কি? হইছে কি মানে? গাছটা কি করছস? মাথাটা আমার ফাটা ফেলাইছস। হায় হায়, আমি কি মাথা ফাটাতে যাবো? আমি কি তোমার শত্রু যে তোমার মাথা আমি ফাটাবো? এটা ইচ্ছা করে দেই নাই তো, লাগে গেছে না রে। হ্যাঁ ভুলে না, তুই কিন্তু অনেকবার বাড়ছস, তারা তোর বাপের আমি বিচার দেবো। ওরে কথায় কথা করে বিচার দিম। আরে কেন, আমি কি আসামি যে আমার নামে বিচার দিবা? আমি কি এমন করছি? একটা জিনিস ছুঁড়া মারছি তোমার মাথার ভিতরে যা লাগছে। আর যদি তোমার মনে হয় যে আমি অনেক বড় অপরাধ করেছি তাহলে বিচার দাও গা, আমার কোনো সমস্যা নাই। তারা তোর বাপের পায়ে লই, তোর মজা বুঝামু। দাও বিচার দিব, বিচার দিব। আরে কথায় কথায় খালি করে বিচার দিব। আরে আমি কি ইচ্ছা করে করছি? কত দুই কাম করছি। আবিলে পাইতাছে রে। বুঝলি? হ্যাঁ আব্বা। এখনো খেলতেছস? হ্যাঁ কি রে, তোর আজকে কলেজ নাই? হ্যাঁ সারাদিন খালি বান্দরামি না? হ্যাঁ এই খেলা বাদ দিয়া, বান্দরামি বাদ দিয়া নাস্তা পানি খায় ক্লাসে যা, আমি দোকানে যেতেছি। আব্বা আজকে আমার কলেজে যেতে ইচ্ছা করতেছে না, আমার মনটা ভালো না। কেন, মনের আবার কি অসুখ হয়েছে? তুমি এটা বুঝবা না, মনের অসুখ কি বোঝানো যায়? এই যাও, চাচার বাসা যাও, যাও। এসব বান্দরামি বাদ দিয়া খায় দেয়া তোর কলেজে যা, আমি দোকানে যেতেছি। আবার কলেজে যাবো ঠিকই, 10টা মিনিট খেলে যায়। আচ্ছা ঠিক আছে, 10 মিনিট দেরি যেন হয় না। আইসা চল খেলবো। আইসা রাখ সেই মাছ মারছি, ওর মাছ মারা আজকে শিখাবো। এই দাদা কিছু খোঁজতে কি মিট আছে নাকি? ওর মাছ ধরে আমি আজকে শিখাবো। কই মামু কত চান্দিটা তো পুরা চক চক করে দিছে। চান্দি তোমার মো না মাছে পারবো? হ্যাঁ এই সেরি, এটা তুই কি করলি? আমি এতক্ষণ যাবত বসি পাইতেছি, আমার সব কষ্টটা তুই বৃথা করে দিলি। হায় হায় চাচা, কি কইতাছো তুমি? তুমি এনে মাছ মারতেছিলা? আমরা তো এটা জানতাম না। আমরা এখান রাস্তা দাইতে দিতেছিলাম নর্মাল মানুষের মতো। হাঁটতে হাঁটতে দেখলাম যে এখানে একটা সুন্দর সাদা দমদমা বক পাখি বসে আছে। তাই ভাবলাম একটা ইট বক পাখির মাথার মধ্যে ঠাস করে মারি, যদি এটা মরে তাহলে এটা ভাজা খাবো না রে। আর এটা কি দেখছি আমি যে তুমি এখানে মাছ মারতেছো? এটা কি আমরা দেখলে করতাম কো? আমি জানি এটা সব তুই ইচ্ছা করে করছস। আজকে আমি তোর বাপের কাছে বিচার দিব। তোর অনেক বার বাড়ছে না, তোরে আদর করতে করতে তুই না না তো চাচা, এমনি তোমার বয়স হইছে, সিলিতে সিলাতে পরে স্টপ কইরা কবরে যাবা গা, বুঝো নাই? আরে কি মজা রে, মনে হচ্ছে মিষ্টি খাইতেছে, মিষ্টি। ওই বিজলি, কিছু একটা করা দরকার। তুই আবার কি করবি? বিয়া করবি নাকি? ওই করবো বিয়া? ধুর, তো খালি শয়তানি কথা করবো। কিপটা জামাই লুচি চিক্কা দিব, ওর মুরগি দিয়ে আমরা চুলাপাতি করবো। কি করছে এগুলা? আমি তো করতে পারবো। শোন, তুই তুই হইতেছে এই জায়গা দাঁড়ায় থাক, আমি আরো ভিতরে যেতেছি। যারে দেখবি দেখা মাত্রই একটা তালি মারবি, মন থাকো। দোস্ত, আমার অনেক ডর করতেছে। আরে রে ভিতর ডিম, তোর শেষ করে যাবা। আচ্ছা দাঁড়া দাঁড়া দাঁড়া, শোন, তুই আমার লগে চল, তুই মুরগিটা ধরে আমার হাতে দিবি, আর তুই আন্দায় থাকবি, এলাকায় থাকবি, দেখা মাত্রই আত্মারি মারবি, মন থাকবো। সাবাস, চল। আপনার মায়ের অত্যাচারে তো রাস্তা দিয়ে সাইকেল চালায় যাওয়া যায় না,
সাইকেল নিয়ে যাইতেছিলাম বাজারে, এত বড় একটা ইট মারা এই যে মাথার এই জায়গাটা ফুলাই লাইছিল আমার। তোমার মাইয়া পুকুরের মধ্যে ঢিল মারে, ঘন্টার পর ঘন্টা আদার দিয়ে বসে থাকি, একটা মাছও আদার খায় না। চাচা আপনার মায়ে বেজলি তার সাঙ্গু পাঙ্গু নিয়ে কাল রাত্রি আমার এই বড় এক মস্ত বড় এক মুরগি চুরি করে নিয়ে আসে। আল্লাহ 30 দিন তাতে ডিম দেয়। জানেন আমার কত বড় স্বপ্ন তছনছ করেছে? এই সব ডিম দিয়ে বাচ্চা হইতো, বাচ্চা হওয়ার পর আমি ছাগল কিনতাম, গরু কিনতাম। সে কেমনে যে মুরগির রানগুলো সবাই সবাই কামলায় কামলায় খাইছে। হ্যাঁ একেবারে উচিত কাম করছি। সাঙ্গপাঙ্গকে, হ্যাঁ সাঙ্গপাঙ্গ কি? আপনি কিপটা করে কিপটা। আপনার মতো এমন কিপটা মানুষ তো এখনকার জামানায় খুঁজে পাওয়া যায় না। আপনি এরকম কিপটা হয়েছেন কেন? এই যে আপনি আমার আব্বার কাছে 2 দিন পর পর আইসা এইটা চান ওইটা চান, এটা ঠিক করলে যান ওইটা ঠিক করলে যান, ওই জীবনে তো এত ঠিক করার বিনিময়ে 2টা টাকা দেন নাই। এখন আইসেন আমার নামে বিচার দিতে। বাসার মধ্যে যে এতগুলা মুরগি পালেন, এতগুলা ডিম দেয়, কই একটা ডিম তো জীবন আইনা দিলেন না। ল বিজলি বাইজা খাও, তা তো করেন নাই। মানে একটা উচিত কাম করছেন। মুরগি ডানছে না কেন মতো মতো করে বাইজা বাইজা গেছে। আয় চুপ কর। তোমাকেও সব কথাই আমি শুনছি। জামাল, তোমার মুরগির দাম আমার কাছ থেকে নিয়ে যাও। আর আপনাদের কি বলবো, আমার মেয়েটা একটু দুষ্টু। আপনারা ওর দুষ্টামিটা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেন। আর মা মরা মাইয়া বোঝেনি তো, তারপরও আমি শাসন করব, আপনারা কিছু মনে নেন না। ঠিক আছে, তুমি যখন কইলা শাসন করবা, তাইলে আর আমরা আর কি করবো? খালি তো একটা মুরগির বিচার করলেন, কতগুলো ডিম দিত, কত বড় স্বপ্ন নষ্ট করেছে তা তো জানেন না। চাচা শাসনটা করা ভাবে করেন। আইন। এই এই যা 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 বাড়ি যা। বাজে লোক। এই যে রমিজ সাহেব, আজ যদি আমার মা বাইসা থাকতো তাহলে এরকম রাগ করে থাকতে পারতো না। আপনি তো রাগ করেন কেন? হ্যাঁ পাগল নয় আমার। আচ্ছা তুই যত দুষ্টামি করস, তোর মা থাকলেও তো তোর উপর রাগ করতো না। হ্যাঁ শোন রে মা, এত দুষ্টামি করতে হয় না, এত দুষ্টামি করিস, ঠিক আছে? আব্বা দেখো তো এখন এটা ঠিক হয়েছে নাকি? ওই জায়গায় একটা সুইচ হ্যাঁ খোলা ছিল, এটা ঠিক করে এই, দেখি টেস্ট করে দিই দাঁড়া। হ্যাঁ একদম ঠিক আছে। দেখছো আব্বা, আমি কিন্তু পারি, তোমার মাইয়া না? আল্লাহ আমার মেয়েটার মাথায় অনেক বুদ্ধি দিচ্ছে। আমার মেয়েটা কাজে কামে ভালো, লেখাপড়ায় ভালো। খালি দুষ্টমিটা যদি একটু কমাইতো। দুষ্টুমি কমবো না, সবকিছু এত বেশি বেশি, দুষ্টুমি কেন কম থাকবো? তোর সাথে কথাই পড়া যাবে না। যা মা, অনেক কাজ হয়েছে, যা বাসা যা। না আমি দাও না, আর কটা জিনিস ঠিক করে দেয়। আরে যা, বাসা খালি পড়ে রয়েছে না, যা বাসা আমার তো ভালোই লাগতেছে। যা, আবার পরে আসিস যা। এই যে এই জায়গায় রাখলাম, আচ্ছা তুমি তাকে দেয়া পড়ো। আচ্ছা। আমার মায়েরা দেখতে দেখতে কত বড় হয়ে গেল। আল্লাহ আমার মায়ের এটা তুমি ভালো রেখো, সুস্থ রেখো। দেখছস রেজাল্ট কত ভালো হইছে? তোরা তো কই পড়স না। দেখ দেখ ওটা কে দাঁড়ায় আছে, তুই তো ভালোই। আরে বাবা দেখতে ভালো। দাঁড়া আমি দেখতেছি ব্যাপার। আরে বিজলি, কেমন আছো? আর রফিক ভাই নাকি? কেমন আছেন? আমার শরীরটা ভালো? শরীর তো ভালো, মনটা তো ভালো নাই। এমন কইরা ভাই বললে বুকের ভিতরে তো অস্থির অস্থির লাগে। হ্যাঁ হ্যাঁ কোন কি রফিক ভাই? ভাইরে ভাই ডাকবো না তো কি ডাকবো? বিয়াই? তোমার নাম বিজলি, চলাফেরাও বিজলির মতো। অস্থির যে কেন লাগে এটা বললে যদি ঠাড়া ফেলাইয়া দাও। কি যে কন্যা শাড়ির লগে নস্কারা করেন না রফিক ভাই? শালি মানে
তুমি আমার কেমন ছেলে আবার কি বলো এটা? শোনেন রফিক ভাই, আসমানের দিকে তাকায় হাঁটলে মাটিতে কি আছে সেটা দেখা যায় না। অনেক সময় আমরা ভুলবশত মনে মুক্ত ছড়াই, এই জন্যই আমাকে আশেপাশে যে মুক্তা রত্না ফাতেমা আছে সেটা চোখে পড়ে না। কি কইতাছো? আমার না মাথার উপরে দিয়ে যেতেছে সব। সব তো বলেই দিলাম, বুদ্ধির সাথে তো দেখা মনে না কম আছে। বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। শোনেন রফিক ভাই, আমার পিছনে ঘুরা কোনো লাভ নাই। এর থেকে ভালো এই যে আমার বান্ধবী ফাতেমা আপনার মনে মনে পছন্দ করে, এটা যদি পছন্দ করেন তাহলে আমসালা দুইটাই যাবো না, বুঝছেন? রমিস মিয়া মনে হয় এখন একটু ভালো আছো। আর ভালো, আমার আবার এই হাতটা নাকি অবশ হয়ে গেছে। ডাক্তার কইছে ওকে তো এই হাতে নাকি কোনো কাম করতে পারবো না। শক লাগার কারণে বেহুশ হয়ে গেছিল। চাচা যান ঠিক হয়ে যাবে তো? কইতে পারতেছি না। আপাতত কিছু ওষুধ দিচ্ছে, গুলি খাইতে কইছে। কয়দিন রেস্ট নিলে আমার আবার ঠিক হয়ে যাবে না রে, আমার আবার ঠিক হয়ে যাবো। বুঝবার পারছি তোমার অবস্থা খুব একটা ভালো না। তুমি মনে হয় আর কাম কাজ করতে পারবা না। তাই কইতেছিলাম একটা ভালো পাত্র দেখা মায়ের যদি বিয়ে দিতে পারতা, অন্তত মায়েরা সুখে থাকতো। মুরব্বী কিন্তু ঠিকই বলছে। রমেশ চাচা, বিজলি তো হাতে পায়ে বড় হয়েছে না, রাস্তাঘাটে মানুষজন খারাপ নজরে তাকায়, কেমন লাগে না বলেন? আপনি তো ব্যাপারটা বোঝা উচিত। আর এখন যদি বিয়ে না দেন, পরে কিন্তু বিয়ে দেওয়ার জন্য ভালো পাত্র পাইবেন না। আব্বা, আব্বা আমি কয়ে দিলাম, তুমি যদি কোনোভাবে আমার বিয়ার কথা চিন্তা করো, এই বিজলিকে তুমি আর দেখতে পারবে না। হয় মইরা যাবো আর নইলে আমি চলে যাবো, যে কোনো একটা। আর আপনার কোনো কাম নাই? আপনারা এখন আইসেন আমার আব্বারে দেখতে। আমার আব্বার এত বড় একটা ক্ষতি হয়ে গেছে গা, আর এখন আইসা আমার বিয়া নিয়ে কথা কইতেছেন। আমি কি আপনাকে ঘরের মধ্যে পড়ে আসছি? আপনাকে কান্দের বোঝাই আছি? আমার বাপের যদি কোনো সমস্যা না থাকে, আমাকে যদি কোনো সমস্যা না থাকে, আপনাকে এত সমস্যা কিসে? নিজের ঘরের ঠিক নাই আর মাইন ছেড়ে নিয়ে ঘুম নাই। দেহি আব্বা, দেহি আব্বা, একটু ঘুমাও, চোখটা বন্ধ করো আব্বা, একটু ঘুমাইলে ভালো লাগবে তোমার। আব্বার এখন একটু ঘুমানো দরকার, আপনারা পরে আসেন, এখন যান। আমরা কিন্তু তোমার ভালোর জন্যই কইছিলাম। এই মিয়ারা চলো। চলেন। আব্বা, 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 তোমার এটা কি হয়ে গেল আব্বা? মিস্টার হোয়াইটের এক্সট্রিম পাওয়ার সব ময়লা ও জীবাণুকে করবে ছারখাড়। মিস্টার হোয়াইট ডিটারজেন্ট পাউডার, পারফেক্ট পরিষ্কার প্রতিবার। মারে ভাবতেছি কালকের থেকে আবার দোকানে গিয়ে বসবো। কেন দোকানে যাবে কেন তুমি? দোকানে না বসলে চলবো কেমনে? খাবি কি? কি করবা তুমি দোকানে যায়? কি আর করো, দরকার হলে দোকানে গিয়ে বসে থাকো। বুঝছি,
তুমি হ্যাঁ কথা কানে লাগাইছো না? হ্যাঁ কথা শুন না এসব চিন্তা করতেছো? শোনো আব্বা, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। কি সিদ্ধান্ত? এখন থেকে আমি তোমার দোকান সামলামো, পড়াশোনাও করবো, আবার বাড়ির কাজও করবো, সব করবো আমি। তুমি আমার উপর ভরসা রাখতে পারো আব্বা, আমি তোমার বিশ্বাস ভাঙবো না। তুই একলা একলা দোকান সামলাইতে পারবি? কেন পারবো না আব্বা? তুমি সামলাও নাই? আম্মা যখন আমারে তোমার কোলে রাইখা পৃথিবী ছেড়ে চলে গেছিল, তুমি আমার সামলাও নাই? কোনোদিনও মারো বাবা আমারে বুঝতে দাও নাই। আজকে যদি আমার জায়গায় তোমার একটা ছেলে থাকতো, সে কি হাল ধরতো না? সে কি তোমার পাশে থাকতো না আব্বা? তোমার দোকান সামলাইতো না? আমি কেন পারবো না? মাইয়া বইলা আল্লাহ আমার কপালটা এরকম করলো কে? তুমি কোনো চিন্তা করো না আব্বা, আমি সব সামলানো। মারে চিন্তা করা ছাড়া আমার আর কি করার আছে কহ? তুমি কোনো চিন্তা করো না আব্বা, আমি সব সামলাই নেব। নাও খাও। তুই একলা একলা কি করবি? আমার সব কিছু কেমন পর হয়ে গেল রে। তোর মা তোর একলা রেখে চলে গেল, আমি বাচ্চা রয়েছি, তারপরেও কিছু করতে পারতেছি। একদিন সব বড় হয়ে যায় আব্বা, নিজের ঘর, নিজের মানুষ, নিজের মধ্যেও না নিজের খুঁজে পাওয়া যায় না। দুনিয়াতে কেউ থাকে না, একটা সময় পর সব চলে যায় বাবা। এসব কথা বাদ দাও, এখন তুমি খাইবা। শোনো আব্বা, তুমি বইলা যাও না, তোমার মাইয়া আর 10টা মাইয়ার মতো না। আমার নাম কি রাখছো? আমার নাম বিজলি। বিজলি মানে কি? শক্তি। আমি চলি তরিতের মতো, আমি কোনোদিন থাইমা থাকবো না। 10টা পুলাই জেলা করে আমি একটা মাইয়া করবো। আমি পারবো আব্বা, তুমি দেখো আমি সব চামলাই নিব। একদিন তুমি কইবা যে আমার মাইয়া আমার পুলার মতো কাম করছে। তুমি কোনো টেনশন করো না। নাও আব্বা খাও, তুমি খাও তো খাও। তুমি এমনি অনেক অসুস্থ, এসব কথা চিন্তা করে আরো অসুস্থ হয়ে যাবা। এই তো আমার আব্বা। এখানে কি আমি সার্কাস করতেছি?
সার্কাসে বান্দর লাগতেছে আমারে, এমনি হাসতেছস কেন? রূপ গজাইছে আমার। শোন, দোকানের সামনে যদি কোনো কাম থাকে এখানে আসবি, নাহলে এখানে তাকাবি না, একটা চোখ তুলে লামু। সর দিন, সর। হাউল পোলা পাই, বস যা ছেঁচড়া পোলা পাই। কিরে বিজলি, তুই দোকানে কে? তোর বাপ কই? আপনি না আমাকে বাড়িতে গেছিলেন, আপনি না জানেন আমার বাপ অসুস্থ? ও, তা এখন কি অবস্থা? এখন আছে আগের মতোই। ডাক্তার কইছে যে ঠিক হইতে অনেক সময় লাগবে, বাসায় রেস্ট নিতেছে। তো তোর বাপ অসুস্থ, তুই বাসায় থাকবি, বাপের সেবা যত্ন করবি, তুই দোকানে কে? দেখেন, আমার না মেলা কাজ বাকি। আপনার এই আজাইরা প্রশ্নের উত্তর দেওয়ার মতো সময় আমার হাতে নাই। আপনি যদি কোনো কামে এসে থাকেন সেটা কোন আমি করে দিতেছি, আর নাহলে আপনি যাইতে পারেন। তুই এত বেয়াদব কে? কথার উত্তর একটু ভালোভাবে দিতে পারস না? শোনেন, আপনার মতো মানুষটা না আমার ভালো মতো চেনা আছে। আমি আমার বাপের যত্নও নিতেছি, আবার এই দোকানটাও চালাইতেছি। আপনার পোলার মতো বেকার না, একটা পোলার কাম আমি করতেছি, বুঝছেন? ভাই কিছু লাগবো? আপনি একটা লাইট দেন তো। কোনটা? ওই যে বড়টা। এই যে এটা লন, এটা বলা। দাম কত? 250 দেন। আপনাদের কাছে আমি একটা ফ্যান দিয়েছিলাম না? ও হ ভাই, ওই আমার ফ্যানটা ফেরত দেন। আমার আর 2 দিন সময় লাগবে। না, আপনার তো আমি কাজ করামো না। কেন ভাই, কি করছেন? আপনি মাইয়া মানুষ, কি থিয়ে কি করে ফেলাই দিবেন, আমার ফ্যানটাই নষ্ট করে ফেলাই দিবেন। আমার ফ্যানটা দিয়ে দেন। দিতেছি। মিস্টার হোয়াইটের এক্সট্রিম পাওয়ার সব ময়লা ও জীবাণুকে করবে ছারখার। মিস্টার হোয়াইট ডিটারজেন্ট পাউডার, পারফেক্ট পরিষ্কার প্রতিবার। কিরে কি করস? সবকিছু যেমন সহজ মনে করছিলাম, আসলে এরকম সহজ না, বুঝছস? কেমন জানি প্যাঁচ লাগতেছে, বুঝতেছি না কি করব। সহজ হইব না, এটাই স্বাভাবিক। জীবনটা তেমন জোলাপাতির মতো না। সমাজ কিভাবে জানোস? সমাজ ভাবে যে মাইয়া মানুষ কোনো কাম করবো না। মায়া মানুষ জন্মাইছে, পড়াশোনা করব, একটু বড় হইব, ভালো সম্বন্ধ দেখে বিয়া দিয়ে দেবো, ওই ঘরে যাইব, অনেক বাচ্চা কাচ্চা পারবো, অনেক তার জীবন শেষ। মায়া মানুষ যে কাম করতে পারে এটা মানুষ মাইনিয়ে নিতে পারে না। কাজের মধ্যে ভেদাভেদটা কেন? আমি এতদিন এত সহজ ভাবছি এত কিছু, কিন্তু এখন বুঝতে পারছি যখন ঘর থেকে 2 কদম বাইরে যাবো ঠিক তখনই নানান মানুষের নানান রকমের কথাবার্তা। এই যে দোকানে গেছি, আমার দিকে শকুনের মতো চায়া থাকে, মনে হয় কি আমি শোপিস, আমার সাজায় রাখবো, মানুষ একটার পর একটা আইসা আমার দেখবো, আরে বাপরে শোপিস সাজায় রাখছে। আমগো সমাজ জন্মের পর থেকে যা দিক খাইতেছে তাই তো ভাববো, তো এইসব নিয়ে ভাবিস না।
শোন, তুই দেখাই দিবি আমরা মাইয়া হইলে কি হইব, আমরাও পারি। এটা তো দেখামই, ঘর থেকে যেহেতু বাইর হইছি, কিন্তু আমি বুঝি না এই যে মানুষ সমাজ সমাজ করে, এই সমাজটা বানাইছে কেডা? আমরাই তো বানাইছি, তাই না? আমি এই সমাজের মানুষটা দেখাই দিমু যে মাইয়া মানুষ শুধু ঘরে কাজ করার লেগে জন্মায় নাই। একটা মাইয়া ঘরে কাজও করতে পারে, সংসার চালাতে পারে, বাচ্চা পয়দা করতে পারে, বাচ্চারা মানুষ করতে পারে, আবার সেই মাইয়াটাই বাইরে যা পুরুষের পাশাপাশি সমস্ত কাজ করতে পারে। আমি দেখাই দিই। খালি আব্বার কথা চিন্তা করি, আমার আব্বা কি কষ্টটা না করছে তুই চিন্তা কর। একেবারে ছোট একটা মানুষ ছিলাম আমি যখন আমার আম্মা আমার রেখে চলে যায়। এই আব্বা আমার বড় করছে, আমার পড়াশোনা করাইছে, সাথে সাথে আবার দোকানটা চালাইছে। তোর কি মনে হয় না আশেপাশে মানুষজন কয় না আমার আব্বারে যে আপনি বিয়া করেন, আপনার করে একটা মাইয়া আছে, মাইয়াটা দেখার লেগে তো একটা বউ লাগে, কিন্তু আমার আব্বা বিয়া করে নাই। মানুষজন পারে শুধু একটা হতে গেতে, মাইয়া বড় হয়েছে বিয়া দিয়ে দাও, আপনার জামাই মরে গেছে বিয়া করেন, আপনার বউ মরে গেছে বিয়া করেন। কেন? এই বিয়া ছাড়া কি অন্য কোনো কথা নাই? বিয়েটা কিন্তু এত খারাপ জিনিস না। দেখ আমি কিন্তু এখন একদমই ফাজলামের মুডে নাই, কিছু হইলে ফিক করে হাসা দেওয়া। যখন তোর লগে মনে হবো তখন ঠিকই বুঝবি। তারপর না বাবা, এই তোমার ওষুধ। পানি খাই তার একটু। আরে তোর খুব কষ্ট হইতেছে না মা? কষ্ট আব্বা কাজে লেগে হইতেছে না, কষ্ট হইতেছে সমাজের মানুষের লেগে। শোন, এই সমাজ নিয়ে বেশি চিন্তা করবি না। সমাজ যা করে সব করে স্বার্থের লেগে। তুই যদি তোর জায়গায় ঠিক থাকিস তাহলে দেখবি এই সমাজ একদিন তোরে মাথায় করে রাখবো। তাই সমাজ নিয়ে এত মন খারাপ করিস না। আচ্ছা আমি একটা কথা জিজ্ঞাসা আব্বা, ক। তুমি যে এত বছর ধরে তোমার এই দোকানটা চালাইতেছো, এই এলাকার মধ্যে সব থেকে বেশি মানুষ তোমার দোকানে আসতো কেন? কি করতা? কেন আসতো? ব্যাপারটা খুব সোজা রে মা। আমি কোনোদিন কোনো মানুষের ঠকাই নেই, সব সময় চেষ্টা করছি মানুষের উপকার করার। ওই যে মানুষ যেমন ডাক্তারের কাছে যাওয়া অসুখ হইলে সুস্থ হওয়ার লাগে, ওরকম মিস্ত্রির কাছেও আসে মানুষ তার জিনিসপত্র ঠিক করার লাগে। আর আমি কোনোদিন কোনো কাস্টমারে মন খারাপ করতে দিই নাই। এর লেগে তো তুমি আমার আব্বা। আফা, এই রেডিও চলে না, ধ্যান তো চালাইতে পারেন কিনা? এই রেডিও আপনি আগে কোথাও ঠিক করছিলেন নাকি? সারতে দিছিলাম কিন্তু সারতে পারে নাই। আপনি তো কইতেছেন গ্যারান্টি দিয়ে সারেন, এইটা সারে দেখেন দেখি। আচ্ছা ঠিক আছে, আমি এটা কাম করবো, তবে যদি এটা আমি ঠিক করতে পারি তাহলে কিন্তু ঠিক করার পুরো টাকাটা দিতে হইব। আপা, এটা আমার দাদার রেডিও, সারতে পারলে অবশ্যই টাকা দেব, কিন্তু
যদি সারতে না পারেন 1 টাকাও দিন না, আমার কথা কিন্তু ক্লিয়ার। আপনি টেনশন নিয়েন না, ঠিক করে দিব মনে 5 দিন পরে আসেন। আচ্ছা ঠিক আছে, 5 দিন পর আমি। আসসালাম। আমি একটা টিভি আনছিলাম, তো ময়লা টিভি আনছেন? অনেকদিন ধরে ঘরে পড়ে আসছিল তো। আচ্ছা ঠিক আছে, জান আমি ঠিক করে রাখবো না। আপা আসসালামু আলাইকুম। আসসালাম। আরে ভাইজান, আপনার তো কোনো খবরই নাই। আপনি যে টিভিটা দিয়ে গেলেন, টিভি নেবেন না? না আপা, আমার টিভিটা কই? 8টা কই রাখছেন? টিভিতে? আপনার টিভিতে? এটা আমার টিভি? জি, যে জঘন্য টিভি আছিল মানুষ বানাই দিছি। আল্লাহ, আমার টিভি আমি চিনতেছি না, নতুন হয়ে গেছে গা। যান নিয়ে যান, একদম চকচকা করে দিছি। আবার মজুরি কত আপনার? দেন আপনি খুশি হয়ে যা দিবেন তাই। ধরুন আপা, পুরোটা রেখে দিন। আরে কি রে ভাই? না আপা, টিভি অনেক সুন্দর হয়েছে, তো আমি খুশি, আপনার দিলাম, পুরো রেখে দিন। থ্যাংক ইউ আপা। আস্তে আস্তে সব ভাই গেলেন তো। মিস্টার হোয়াইটের এক্সট্রিম পাওয়ার সব ময়লা ও জীবাণুকে করবে ছারখার। মিস্টার হোয়াইট ডিটারজেন্ট পাউডার, পারফেক্ট পরিষ্কার প্রতিবার। খুব সুন্দর হয়েছে। আমার মা কিনছে, সুন্দর না কি পারে? আমার কামানোর টাকা। মারে বয় বয় রে মা। মারে, তোর একটা কথা কই, রাগ করিস না কিন্তু। কি কথা? এইভাবে আর কতদিন একটা বিয়ে শাদী করবি না? করমু, কিন্তু ওরকম পোলা পাইতে হইব তো। যেদিন ওরকম পোলা পামু মনের মতো, সেদিনই বিয়া করবো। কিন্তু আমার একটা শর্ত আছে, আমি যে পোলারে বিয়া করবো সেই পোলায় আমারে আমার লগে আমার আব্বারও মাইনা নিব। এরকম পোলাকে পামু আপা? আছে, দুনিয়াতে ভালো মানুষ আছে না। সবকিছু তো কঠিন করে ভাবিস না। সবকিছু কঠিন করে ভাবলে দুনিয়াটাও কিন্তু তোর সাথে কঠিন আচরণ করবো। তোর জন্য আমার অনেক দোয়া মা, তুই সুখী হয়ে। আমার মা সুখী হয়। কান্ত চোখে? হ্যাঁ, তুমি জানো না তোমার চোখের পানি আমার সহ্য হয় না? তুমি হাসবা, আজকে তোমাকে খুশির দিন। আমার আব্বা আজকে মন খুলে হাসবো, জোরে জোরে হাসবো। আমি তোমার দিকে পাইস আনছি, অনেক মজা হয়েছে। নিয়ে আহি। আফা, 5 দিন পর আসতে কইছিলেন, 7 দিন পরে আইছি। আমার রেডিওর কি অবস্থা? নিশ্চয়ই ফেল মারছেন। আরে ভাইজান, আমি তো মনে করছি আপনি হারাই গেছেন, কোনো খবরই নাই রেডিও দিয়া। যে রেডিও দিছেন আপনি, যাই হোক, এলন আপনার রেডিও দেখেন।
এই যে চালাই দিলাম, শুনেন সাউন্ড ঠিক আছে না? কি কোন হায় হায়, এটা কি করছেন? সাংঘাতিক ব্যাপার, আপনি তো জাদুকর। হাতের কাজ বুঝবেন না, ট্যালেন্ট, সুপার ট্যালেন্টেড। দেখেন এটা তো আপনি ঠিক করে ফেলছেন আপা। আপনি যে কি করছেন আপা আপনি নিজেও জানেন না। জানেন আপা, এই রেডিওটা আমার দাদার। আমার বাবাই অনেক যত্ন করে এই রেডিওটা তুলে রাখছিল। আমার বাবাই যদি শুনে এই রেডিও ঠিক হয়ে গেছে, মরার আগে আমার বাবা শান্তিতে মরতে পারবো। আপনার কাছে কৃতজ্ঞতা প্রকাশের ভাষা আমার জানা নাই আপা। আপনি যে কি করছেন, দুনিয়ার কেউ এই রেডিও এত যত্ন করে সারত না আপা। আপনি করছেন ভাঙ্গাচোরা রেডিও, এটার পিছনে কেরা সময় নষ্ট করবো? আপনি সময় নষ্ট করছেন আপা। আপনি মহান জাদুঘর। আরে ভাই এত কিছু দরকার নাই, সমস্যা, এটাই আমার কাজ, সমস্যা নাই। এতদিন আমার আব্বাই করছে, আমি এখন থেকে করবো, আপনাকে দেওয়াই। আপা এবার বলেন মজুরি কত? আপনি 800 টাকা দেন। এই জানেন আপা, এই ভাঙতি না আপা, এটা নেন। না আমি ভাঙতে দিতেছি। আচ্ছা আপা শুনেন, আর ফেরত দেওয়া লাগবো না, আমি খুশি হয়ে দিছি। আপনি মিষ্টি খায়েন। আরে কি লাগবো না আপা, আপনি মিষ্টি খায়েন, আমি খুশি হয়ে দিছি। রাখেন তো। কখন যে আমার পাগলিটা আমার মা হয়ে গেল বুঝতেই পারলাম না। আমার পাগলিটা কত বড়। আমি তোমার কইছিলাম না আব্বা আমি পারবো, পারছি না। এবার ঘুম দাও, শান্তির একটা ঘুম দাও আব্বা। এই স্পিকারটা আমার খুব পছন্দের। শুনেছি এখানে নাকি একজন জাদুকর আছে যিনি জাদুর মতো সবকিছু ঠিক করে দিতে পারে। আমাকে ঠিক করতে পারবেন? মানে আমার স্পিকারটাকে ঠিক করতে পারবেন? কি পারবেন ঠিক করতে? নাম? নবীন। আপনার নাম জিগাই নাই, আপনার স্পিকারের নাম জিজ্ঞেসি। এটা তো জানি না। আমার নাম বিজলি, আর এটা হইতেছে বিজলি ইলেকট্রনিক্স। এখানে আসলে জাদু আছে। আপনার স্পিকার ঠিক হইব, কিন্তু একটু সময় লাগবে আর কি। লাগু ঠিক হলেই আমি খুশি। মনে হচ্ছে আপনার যত্ন পেলে মানুষও ঠিক হয়ে যাবে। আর এটা তো সামান্য স্পিকার। চিন্তা করেন না, ঠিক হয়ে যাবে।